এই দুনিয়ায় সবাই ট্যালেন্টেড না, কিন্তু যারা সফল তারা সবাই ডিসিপ্লিনের কারণে আজ সফল হয়েছে। বিরাট কোহলিকে মানুষ শুধু একজন ক্রিকেটার ভাবে। সবাই অনেক ভিডিওতে বিরাট কোহলির সফলতার গল্প বলে, বিরাট কোহলি কিভাবে সফল হয়েছে সেই সব কথা শোনায়। কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো বিরাট কোহলির মাইন্ডসেট নিয়ে। তিনি কোন জিনিসগুলোকে ফলো করে আজ এই জায়গায় পৌঁছেছেন, আজ এত বড় সফলতা অর্জন করেছেন। পয়েন্ট নাম্বার 1, সেলফ বিলিভ, নিজের উপর বিশ্বাস। বিরাট কোহলি কখনো নিজের উপর সন্দেহ করেনি। 2014 সালে ইংল্যান্ডের সঙ্গে সেরকম ভালো খেলতে পারেননি। 10টি ইনিংস খেলে মাত্র 134 রান করেন, সর্বোচ্চ রান 39। ভারত 1-3 ব্যবধানে সেই সিরিজটি হেরে যান। এরপর 2018 সালে ইংল্যান্ড সফরে 593 রান করে দুটি শতরান সহ তার গড় রান ছিল 59.3। অনেক সময় হয়তো তিনি খারাপ খেলেছেন, কিন্তু তার মধ্যে এই বিশ্বাস ছিল যে আমি এর থেকেও অনেক ভালো খেলতে পারবো, এর থেকেও অনেক ভালো পারফরমেন্স আমি করে দেখাবো। পারফরমেন্স খারাপ থাকার জন্য বহু মানুষ তাকে ট্রোল করেছে, কিন্তু মানুষের কথা শুনে কখনো নিজের বিশ্বাস ভেঙে দেয়নি। সে একটাই কথা বলে, ইফ আই ডিড নট বিলিভ ইন মাই সেলফ, হু উইল? নিজের উপর বিশ্বাস না থাকলে ট্যালেন্টও তোমাকে বাঁচাতে পারবে না। কোহলির মাইন্ডসেট বলে, নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, দুনিয়া কিভাবে তোমার উপর বিশ্বাস করবে? পয়েন্ট নাম্বার 2, হাঙ্গার টু ইমপ্রুভ, প্রতিদিন ভালো হওয়ার খিদা বাড়াও। একদিন হবে না, কিন্তু একদিন ঠিক হবেই, আর সেটা তোমার প্রতিদিনের অল্প অল্প ইমপ্রুভমেন্ট একদিন তোমাকে বড় সফলতা এনে দেবে। বিরাট কোহলি কখনো থেমে থাকে না, সে প্রতিদিন আরো ভালো হওয়ার চেষ্টা করে। সে কালকের কোহলিকে হারাতে চায় এবং আজ আরো ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে চায়। সে কালকের থেকে আজ আরো একটু ভালো ফিটনেস, আরো ভালো পারফরমেন্স, আরো ভালো ফোকাস, আরো ভালোভাবে ডিসিপ্লিন ইমপ্রুভমেন্ট করতে চায়। আর এর থেকে আমরা একটাই জিনিস শিখতে পারি, যে প্রতিদিন নিজেকে 100% না 1% উন্নতি করার চেষ্টা করো, দেখবে একদিন সেটা 100% হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট নাম্বার 3, ডিসিপ্লিন ওভার মোটিভেশন। মোটিভেশন নয়, ডিসিপ্লিন দরকার। মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থেকে যায়। বিরাট কোহলি প্রতিদিন ঘুম থেকে ওঠে, ট্রেনিং করে, এক্সারসাইজ করে, জিমে যায় নিজেকে ফিটনেস রাখার জন্য। মন চায় বা না চায়, ডিসিপ্লিন মেনে তাকে চলতেই হবে, কারণ সে জানে আজ ডিসিপ্লিনের মধ্যে না থাকলে কাল সব শেষ হয়ে যাবে। কারণ ডিসিপ্লিন এমন একটি জিনিস যা তোমাকে সব কিছু পেতে সাহায্য করবে। তুমি যদি অপেক্ষা করো যে মন চাইবে তখন করব, তাহলে সারা জীবন অপেক্ষাই করতে হবে। আর পয়েন্ট নাম্বার 4, মেন্টাল থ্রোনেস। চাপের মধ্যে কিভাবে শান্ত থাকা যায় সেটা আমরা বিরাট কোহলির কাছ থেকে শিখতে পারি। চাপের মধ্যে কিভাবে জয় হাসিল করে নিয়ে আসা যায় সেটা আমরা বিরাট কোহলির কাছ থেকে শিখতে পারি। বড় ম্যাচে কোহলি আরো বিপজ্জনক হয়ে ওঠে, কারণ সে চাপকে ভয় পায় না, সে চাপকে ব্যবহার করে। অনেক ম্যাচে আমরা বিরাট কোহলিকে দেখেছি, খুব চাপের মধ্যে তিনি মাথা ঠান্ডা রেখে সেই ম্যাচকে জিতিয়ে এনেছেন। সেই ম্যাচের মধ্যে টিমকে কিভাবে জেতাতে হয় সেটা বিরাট কোহলি ভালোভাবে জানে। আজ থেকে তোমার মাইন্ডসেটকে পরিবর্তন করো। চাপ মানে সুযোগ, এটা ভাবতে শুরু করো। চাপ মানে প্রমাণ করার সময়, এটা বুঝতে শুরু করো। যখন সবাই ভয় পায় তখন তুমি দাঁতে দাঁত কামড়ে
লড়াই করো। আর পয়েন্ট নাম্বার 5, আগ্রাসন উইথ পারপাস। কোহলি আগ্রেসিভ, কিন্তু সে বোকা নয়। সে আগ্রেসিভ বা আক্রমণাত্মক হয় তার লক্ষ্য পূরণের জন্য। যখন সে আউট হয়ে যায়, বিরাট কোহলিকে ব্যাট ভাঙতে বহুবার দেখেছি। সে সেই রাগ তার নিজের উপর দেখায়। তার খারাপ খেলার জন্য তার নিজের উপর হিংসা হয়। সে কোনো কাজ করার আগে সে সেই কাজের উদ্দেশ্য দেখে। সে কেন এই কাজটি করতে চায় নিজেকে সে প্রশ্ন করে। আর এর থেকে আমরা শিখতে পারি অন্যকে রাগ দেখানোর জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য অ্যাগ্রেসিভ হও। নীরবে এত বড় হও যেন তোমার সাফল্য শব্দ করে কথা বলে। আর এই ভিডিওর এটা লাস্ট পয়েন্ট, নেভার গিভ আপ। বিরাট কোহলির জীবনে হাজারো ব্যর্থতা এসেছে। তার ক্রিকেট জার্নি শুরু থেকে ক্রিকেট খেলতে খেলতে বহু ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। তার প্রতিভা থাকা সত্ত্বেও তিনি দিল্লির আন্ডার-15 স্থান পেতে পারেনি, কিন্তু সে চুপ করে বসে থাকেনি। সে আরো কঠোর প্র্যাকটিস করেছে এবং দিল্লির আন্ডার-15 দলে চান্স পেয়ে গেছে। 2006 সালে 18ই ডিসেম্বর তার বাবার মৃত্যু হয়। তার মায়ের মতে কোহলির আচরণ তার পিতার মৃত্যুর পর স্পষ্টভাবে পরিবর্তন হয়ে যায়। তিনি ক্রিকেটকে নতুনভাবে সিরিয়াসভাবে নেন, খেলার সময়কে অগ্রাধিকার দেন এবং সম্পূর্ণরূপে খেলাধুলায় নিজেকে উৎসর্গ করেন। কিন্তু সে কখনো থামেনি। ফর্ম খারাপ ছিল, তবুও সে নিজেকে ছাড়েনি। সে একটাই জিনিস বিশ্বাস করে, কুইট করা আমার অভিধানে নেই। আর এই ভিডিও শেষ করতে করতে একটাই কথা তোমাদেরকে বলি, তুমি বিরাট কোহলি হবে না, কিন্তু তুমি হতে পারো তোমার নিজের সেরা ভার্সন। আজ যদি তুমি নিজেকে বিশ্বাস করো, ডিসিপ্লিন মেনে চলো, চাপকে সুযোগ বানাও, তাহলে মনে রাখো সাফল্য তোমার দরজায় একদিন কড়া নাড়বেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও নতুন নতুন মোটিভেশন ভিডিও বানাতে পারি। কারণ আপনাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করবে।